হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো তোমাদের সামনে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে চিলি সয়া। তো আপনারা এটা বাড়িতে অবশ্যই বানাতে পারবেন, খুবই সুন্দর একটা রেসিপি। তো এখানে আমাদের এই রেসিপিটা তৈরি করার জন্য নেব আমরা একটা প্যানে হালকা আমাদের গরম জল করে নিতে হবে। তো এর মধ্যে আমরা দেব হালকা পরিমাণে লবণ। এরপরে আমাদের দিতে হবে সোয়াবিনগুলো আমাদের এখানে গরম জলে ভিজিয়ে রাখতে হবে। তো আমরা দেখুন এটা গরম জলে দিয়ে দিয়েছি। এটাকে আমরা 5 মিনিট ঢেকে রেখে দেবো। এরপরে নিয়েছি আমরা রসুন। তো রসুনগুলোকে আমরা দেখুন এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো এটা বেশি বড় করে কাটলে হবে না, দেখুন এইভাবে কাটতে হবে। আমাদের রসুন কুচি করা হয়ে গেছে। এরপরে আমরা নেব আদাগুলোকেও সেম এইভাবে কেটে নিতে হবে। দেখুন আমাদের আদা হয়ে গেছে কুচি করা। এবার আমরা নেব পেঁয়াজটাকে আমরা 4টে টুকরো করব। এবার আস্তে আস্তে করে আমাদের এই খোসাগুলোকে এরকম তুলে নিতে হবে। তো এটা আমাদের তৈরি কমপ্লিট। দেখুন আমরা তৈরি করে ফেলেছি এটা। তো আমাদের নিতে হবে একটা ক্যাপসিকাম। এটাকে পেঁয়াজের মতন বড় বড় টুকরো করে আমাদের কেটে নিতে হবে। দেখুন আমরা এটা পেঁয়াজের মতন পুরো কেটে নিয়েছি বড় বড় টুকরো করে। আমাদের এটা তৈরি হয়ে গেছে। তো এরপরে আমরা নেব টমেটো। তো টমেটোকে আমাদের এরকম করে কেটে নিতে হবে। 4টে টুকরো করে নিয়েছি আমরা প্রথমে। দেখুন আমরা এটা পেঁয়াজের মতন করে নিয়েছি বড় বড় টুকরো করে। এবার ধনেপাতাটাকে আমরা কুচি কুচি করে কেটে নেব। তো এটা খুবই কুচি কুচি করে কাটতে হবে যেন এটা আস্ত না থাকে। দেখুন আমরা এটা পুরো কেটে নিয়েছি, ধনেপাতাটা আমাদেরকে তৈরি হয়ে গেছে। এবার আমরা যে সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমরা এটা তুলে নেবো। এবার সোয়াবিনটা আমাদের তোলার সময় এটা ভালো করে চেপে চেপে তুলতে হবে, কারণ এর ভিতরে যে জলটা ছিল সেটা যেন না থাকে। তো দেখুন এটা আমরা ভালো করে চেপে চেপে এটা আমরা তুলে নিচ্ছি সোয়াবিনটা। আমাদের সবগুলো সোয়াবিন তোলা হয়ে গেছে। দেখুন এটা আমরা খুব শুকনো করে এটা তুলে নিয়েছি। এরপরে আমরা একটা বাটির মধ্যে সোয়াবিনগুলো রাখবো। এরপরে আমরা দেবো পেঁয়াজ পেস্ট, দেবো আমরা আদা পেস্ট, রসুন পেস্ট, এবারে দেবো আমরা স্বাদ মতন লবণ। তারপরে আমরা কালারের জন্য দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। তারপরে 1 চামচ দেবো কর্নফ্লাওয়ার। আর ময়দা দেবো আমরা 2 চামচ। এরপরে আমরা দেবো গোলমরিচ গুঁড়ো। এবার আমাদের দিতে হবে তেল। আমরা 1 চামচ তেল নিয়ে নিয়েছি। তেলটা আমরা দেখুন এটা দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার এটা আমাদের ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এটা আপনারা ভালো করে মাখিয়ে নেবেন। দেখুন এটা আমাদের মাখানো হয়ে গেছে। এবার আমরা এটা 5 থেকে 10 মিনিটের জন্যে রেখে দিতে হবে। এবার আমরা একটা কড়াইয়ে দিয়ে দেবো তেল। আর তেলটা আমাদেরকে ভালো করে গরম করে নিতে হবে। এরপরে আমরা আমাদের যে মাখিয়ে রাখা যে সোয়াবিনটা ছিল সেটা আমরা দিয়ে দেবো। দেখুন আমাদের মাখিয়ে রাখা সোয়াবিনটা আমরা দিয়ে দিয়েছি। আর এটাকে আমাদের ভালো করে ভেজে নিতে হবে, কারণ সোয়াবিনের গায়ের থেকে যেন ব্যাটারটা খুলে না যায়। আর আমাদের এটা লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমাদের এখানে ভাজা হয়ে গেছে। এবার আমরা একে একে এটাকে তুলে নেব। তো এখানে আমরা এটাকে তুলে নিয়েছি। এইভাবে সবগুলো আমরা তুলে নেব। আর আমরা এটা দুবারে করেছি, আপনারা চাইলে এটা একবারে করতে পারবেন। তো দেখুন এটা কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আমরা। এরপরে আমরা একটা প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে নেব। তেলটা আমাদের হালকা গরম হয়ে গেলে আমরা এখানে দেবো রসুন কুচি, এরপরে দেবো আদা কুচি, তারপরে দেবো 3টে আমাদের শুকনো লঙ্কা আস্ত। তারপর আমরা এটা হালকা নাড়াচাড়া করে নেব। এরপরে আমরা দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমরা লাল লাল হওয়ার জন্য দিয়েছি। এরপরে আমরা দেবো 1 চামচ ভিনিগার। এটা দেওয়ার পরে আমরা নাড়াচাড়া করে নেবো হালকা। আর আপনারা দেখবেন এটা যেন লেগে না যায়। এরপরে আমরা দেবো আমাদের বড় বড় করে কেটে রাখা টমেটো, দেবো আমরা পেঁয়াজ, তারপরে আমরা দিয়ে দেবো ক্যাপসিকাম। তো দেওয়ার পরে আমরা এটা ভালো করে নাড়াচাড়া করব। এরপরে দেবো কাঁচা লঙ্কা। আর আপনারা যদি ঝাল না খান তাহলে এটা দেওয়ার কোনো দরকার নেই। এটা দেওয়ার পরে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে আমরা দেবো টমেটো কেচাপ। আর টমেটো কেচাপটা আমাদের 2 চামচ দিতে হবে। আর তারপরে আমরা দেবো সয়া সস। এখানে আমরা 1 চামচ ব্যবহার করেছি। সস দেওয়ার সময়
গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবো, তারপরে আমরা নর্মাল করে দেবো। এরপরে আমরা দেবো 1 চামচ চিনি, তারপরে আমরা দেবো গোলমরিচের গুঁড়ো, এরপরে আমরা দেবো স্বাদ মতন লবণ। তারপরে আমরা এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা যেন নিচে লেগে না যায় এটাও খেয়াল রাখতে হবে। তারপরে আমাদের যে সোয়াবিনগুলো ছিল সেগুলো আমরা এখানে দিয়ে দেবো। তারপর আমরা দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা দিয়ে এটা আমরা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আমাদের দিতে হবে আমাদের কর্নফ্লাওয়ারের জল। দেখুন এটা আমাদের প্রায় তৈরি হয়ে গেছে, আর আমরা এটা তৈরি করে ফেলেছি। আর আপনারা অতি অবশ্যই এটা বাড়িতে চেষ্টা করবেন, খুবই সুন্দর একটা রেসিপি। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা আমাদের তৈরি করা হয়ে গেছে, দেখুন এটা আমরা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমাদের আজকের মেনু চিলি সয়া তৈরি হয়ে গেছে। আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।